আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আশা করি আল্লাহ পাক ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আপনারা সকলে ভালো আছেন। আমি মুদাব্বির মোহাম্মদ হারুনুর রশিদ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে কথা বলবো রুহানি শক্তির বাড়ানোর জন্য পাস আনপাস কতটুকু কার্যকর। পাস আনপাস জিকির, শ্বাস-প্রশ্বাসের সাথে আল্লাহ নাম স্মরণ, রুহানি শক্তি বৃদ্ধির জন্য বহু তাসাউফি তরিকায় ব্যবহৃত একটি পদ্ধতি। তবে এর কার্যকারিতা নির্ভর করে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপর। শুধু মুখে জিকির করলেই শক্তি বাড়ে না, বরং সঠিক নিয়ম, নিয়ত ও আমল দরকার। পাস আনপাস জিকির কি? শ্বাস ফেলার সময় মনে মনে লা ইলাহা, শ্বাস নেওয়ার সময় ইল্লাল্লাহ বলা। এটাই সাধারণ পদ্ধতি। কতটা কার্যকর? ১. মনকে কেন্দ্রীভূত করে। এই জিকির মনকে স্থির করে, চিন্তা কমায়, ফলে রুহানি অনুভূতি ধীরে ধীরে জাগ্রত হয়। ২. অন্তরের জাগরণ, তাজকিয়া। নিয়মিত করলে হৃদয় নরম হয়, অহংকার কমে, আল্লাহর প্রতি সম্পর্ক গভীর হয়। এটাই আসল রুহানি শক্তি। ৩. ধৈর্য ও সবর তৈরি করে। এই জিকির দ্রুত ফল দেয় না, যারা ধৈর্য ধরে করে তাদের মধ্যেই পরিবর্তন দেখা যায়। অনেকে মনে করে এই জিকির করলে বিশেষ শক্তি, অলৌকিক ক্ষমতা পাওয়া যাবে। এটা সবসময় সঠিক না। ইসলামে রুহানি শক্তির মূল লক্ষ্য হল আল্লাহর নৈকট্য, নিজের নফসের পরিশুদ্ধি, না যে মানুষকে প্রভাবিত করা বা গোপন ক্ষমতা অর্জন করা। পাস আনপাস জিকিরের উন্নত স্তরের মধ্যে ১. লতিফা সচেতনতা যোগ করা। শুধু শ্বাসের সাথে জিকির না, বরং অন্তরের নির্দিষ্ট জায়গায় মনোযোগ দেওয়া। বাম বুকে কলব, আল্লাহ অনুভব করা। মাঝখানে রূহ, নূরের অনুভূতি কল্পনা করা। এতে জিকির মুখের থেকে হৃদয়ের হয়ে যায়। ২. শব্দ বাদ দিয়ে অনুভূতিতে যাওয়া। শুরুর দিকে লা ইলাহা ইল্লাল্লাহ মনে মনে বলবেন, কিন্তু পরে শব্দ কমিয়ে শুধু অনুভব করবেন, যেন শ্বাসের সাথে আল্লাহর উপস্থিতি অনুভব হচ্ছে। এটাকে বলে খফি জিকির, নীরব জিকির। ৩. সময় নির্বাচন, গুরুত্বপূর্ণ। সব সময় জিকির করা ভালো, কিন্তু এই সময়গুলোতে বেশি প্রভাব পড়ে। তাহাজ্জুদের সময় রাত ৩টা থেকে ফজরের আগে, ফজরের পর, ঈশার পর একান্ত নিরিবিলি সময়। ৪. সংখ্যা না, গুণগত মান। অনেকে হাজার হাজার জিকির করে, কিন্তু মন থাকে অন্যদিকে। কম করুন, কিন্তু সম্পূর্ণ মনোযোগ দিয়ে ধীরে ধীরে করুন। গভীরভাবে জিকিরের প্রতি মশগুল হন। এটাই আসল শক্তি তৈরি করে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।